আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। লুটেরা ও ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন রাজধানীবাসী। ঘণ্টায় ঘণ্টায় ছড়িয়ে পড়ছে নানা গুজব। পাড়ায় পাড়ায় নিজেরাই পাহারা বসিয়েছেন বাসিন্দারা। মসজিদে মসজিদে মাইকিং করে সবাইকে সজাগ সতর্ক থাকতে বলা হচ্ছে। এরই মধ্যে মোহাম্মদপুরের বসিলা চন্দ্রিমা উদ্যান হাউজিং, উত্তরা ও মিরপুর এলাকায় ধাওয়া করে কয়েকজন ডাকাতকে আটকের পর সেনাবাহিনীর টহল টিমের কাছে হস্তান্তর করা হয়। মাঝারুল হক মুহাজিরের রিপোর্ট। সবাই সাবধানে থাকেন এবং রাস্তায় নেমে পড়েন। মসজিদে মসজিদে আওয়াজ আসছে ডাকাত থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার। সবাই রাস্তায় নেমে পড়েন এবং সাবধানে থাকেন। পুলিশের অনুপস্থিতির সুযোগে রাজধানীতে ছিনতাই ও ডাকাতির ঘটনায় এভাবেই বাসার নিচে অবস্থান করছেন কেউ কেউ। রাতভর জেগে নিজেরা নিরাপত্তা দিচ্ছেন, প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দিচ্ছেন। ডাকাত ঢুকছে, আমরা পাহারা দিচ্ছি, অনেক মানুষ মিলা। আপনারা হুঁশিয়ার সাবধান, আপনারা যার যার এলাকার থেকে আপনারা সাবধান হয়ে যান। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। নিরাপদ আশ্রয় চেয়ে পোস্ট দিতে দেখা যায় অনেককেই। আমাদের এখানে পেছনে গেট থেকে এবং গেটের বাইরে অলরেডি ডাকাত আক্রমণ করেছে। উত্তরার বিভিন্ন জায়গায় অলরেডি ডাকাতি হচ্ছে। আমরা একটু আগে উত্তরা টহল দিয়ে এসেছিলাম, তখন পর্যন্ত প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে কিছু হয়নি, কিন্তু এখন অলরেডি পেছনের গেট দিয়ে ঢুকে গেছে। আমরা সবাই বাসার নিচে দাঁড়িয়ে আছি, যার কাছে যা যা আছে তাই নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এমন অবস্থায় বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে কাজ করছেন স্থানীয়রা। দিনের মতো রাতেও কাজ করতে দেখা গেছে অনেক শিক্ষার্থীদেরও। তবে এমন আতঙ্ক নিয়ে আর থাকতে চান না নগরবাসী। দ্রুত এসবের সুরাহা চান সবাই। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ফ্রান্স থেকে এখন দেশের পথে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ দুপুরে দেশে ফিরবেন তিনি। রাত ৮টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন নাকি পরে দায়িত্ব নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের 6 মাসের সাজা ও অর্থদণ্ড বাতিল করেছে আদালত। ডক্টর ইউনূস সহ আসামিদের করা আপিল মঞ্জুর করে শ্রম আপিল ট্রাইব্যুনাল